নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার পর সবার প্রথম নজর যায় ওই টেবিলটার দিকে। জানো তো কেন কি বলো তো, আমার খাটের ঠিক সামনাসামনি ওই টেবিলটা। আর ওই টেবিলটা যখনই আমি অগোছালো দেখি তখন আমার মনে হয় কি যে আজকে আমার দিনটাই মনে হয় অগোছালো যাবে। আর সেই জন্য প্রথমেই কিন্তু টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। ওখানে দুটো জগ আছে জলের, আর একটা বোতলও আছে, আর একটা হট ফ্লাস্ক, এইটুকুই ব্যাস। তার উপরে টেবিলটায় আগে অনেক প্রেশার পড়তো, এখন এদিকে ওদিকে একটু জায়গা বেছে নেওয়ায় টেবিলটার উপরে অতটা প্রেশার পড়ে না। এদিকে ইন্ডাকশন ওভেনটাকেও একটু মুছে নিচ্ছি। কি বলো তো, টিনের ঘর তো প্রতিদিনই একটু আধটু ধুলো পড়ে, আর নিচটায় তো মেঝে নয়, নিচটাতে মাটি, সেজন্য ঝাড় দেওয়ার সময় বিভিন্ন রকম ধুলোবালি এগুলোতে জমা হয়। আর এই যে এখন একটু চা বসিয়ে নেব, তারপর চাটা বসিয়ে ব্রাশ করতে বেরোবো। কেন কি যতক্ষণে আমি ব্রাশ করব ততক্ষণ এখানে কিন্তু চাটা হয়ে যাবে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, আমার এই আলমারিতে আজ প্রায় 3-4 দিন হলো এই প্রজাপতিটা এই জায়গাতেই রয়েছে, না নড়ছে না চড়ছে, কিছুই করছে না, চুপচাপ এখানে রয়েছে জানো। আর আগের দিনকে এটাই তোমাদের দেখাতে চেয়েছিলাম, কিন্তু ভুলবশত সেটা আমার কাছ থেকে ডিলেট হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে চাটা হয়ে গেছে, এবং চাটা আমি একটু কাপে ছেঁকে নিয়েছি। আজকে প্রতিদিনের তুলনায় অনেকটাই বেশি চা নিয়েছি, আর সাথে নিয়েছি 4টে বিস্কুট। চা খেতে খেতে সোজা চলে এসেছিলাম মাঠের দিকে। বেশ খানিকটা দূরে দেখতে পাচ্ছ কুয়াশার চাদর চারিদিকটাকে ঢেকে দিয়েছে, সূর্য একটু একটু উঠেছে। তবে এই ঠান্ডায় কুয়াশায় মাঠে কেন এসেছি জানো? একটু চা নিয়ে মাঠে এসেছি। চা খাওয়ার অজুহাতে নয় গো, ভিডিও এডিটিং করার, ভিডিওতে ভয়েস দেওয়ার অজুহাতে। তার আগে দেখো ওই দূরে ওই যে লেম্বু বাগানটা দেখছো, লেম্বু বাগানের উপর কত সুন্দর করে সবেমাত্র সূর্য কিন্তু উঁকি দিচ্ছে। আজকে সকাল থেকে কাজের চাপ একটু আধটু কম। কেন জানো? আজকে সকালবেলায় রান্না নেই। যেদিন রান্না থাকে না সেদিনকে অন্যান্য দিনের তুলনায় কাজের চাপটা অনেকটা কমে যায়। তবে পরশুদিনকে আমাদের বাড়ির পাশে একটা ছেলের বিয়ে হয়েছে, আজ তার বউ ভাত, সেখানে নিমন্ত্রণ আছে। ওই জন্য রাত্রে রান্নার আর কোনো চাপ থাকলো না। বাকি রইল দুপুর আর সকালবেলা বরের জন্য একটু টিফিন করে দেবো কিছু একটা। আর গত 1 মাস ধরে আমাদের বাড়িতে যে ঋতু পুজো চলছিল সেটারই আজকে শেষ দিন। আজকে শেষ পুজো হয়ে তারপর কাল ঋতু ঘর ডুবে যাবে। ওই জন্য আজকে দুপুরবেলা আমার আতপ চালের ভাত খাওয়া। দুপুরবেলা আতপ চালের ভাতটাই করে নেবো, এবং সেদ্ধ ভাতই খাবো। সেখানে যদি আমার বর খেতে চায় তো খাবে, নাহলে ওকে অন্য কিছু বানিয়ে দেবো। আজ প্রায় 2 বছর পর আমি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি জানো। কেন কি বলো তো, বিগত 2 বছর খুবই সমস্যার মধ্যে কাটিয়েছিলাম, যে জন্য কোনো বিয়ে বাড়িতেই কিন্তু আমি যেতে পারিনি। সেই জন্য অনেকদিন পর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে। বেশ উৎসুক হয়ে আছি যে কখন একটু সাজাগোজা করব, কখন একটু রেডি হব এবং বিয়ে বাড়িতে যাব। থেকে তোমাদের সাথে গল্প করতে করতে সুজিটা এখানে ঢেলে নিচ্ছিলাম, আর বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম। সেক্ষেত্রে কি হয়েছে বলো তো, আমার হাতটা ফসকে অনেকটা সুজি এই যে টেবিলের উপর পড়ে গেছে, সেটা আমি আর খেয়াল করতে পারিনি। ওদিকে গতকাল রাত্রে রুটি করেছিলাম, সেখান থেকে 2টো রুটি বেঁচেছিল। রাত্রেই কুকুরটাকে ধোয়ার ইচ্ছে ছিল, কিন্তু রাত্রে ও ছিল না। সেজন্য সকালবেলা যখন এলো তখন ওকে রুটিগুলো দিয়ে দিচ্ছি। আসলে ওর বাচ্চা হয়েছে, ওর খাবারের খুব প্রয়োজন, সেই জন্য সকাল কিংবা রাত হলেই না ও আমাদের বাড়িতে চলে আসে। তবে আমাদের এখানে কী যে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে সেটা পশু পাখিতেও বুঝতে পারছে। ভালো করে খেয়াল করো, এই কুকুরের পাটা কেমন কাঁপছে। দেখি কুকুরটাকে খেতে দিয়ে তারপর বেশ কয়েকটা কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে সোজা চলে গেছিলাম রান্নাঘরের দিকে। এখানে বেশ কিছুক্ষণ আগে আটা মেখে রেখেছিলাম, আর ওদিকে একটু আলু, একটু গাজর আর একটু শাক রেখেছিলাম। ওকে ভাবছিলাম আজকে সবজি দিয়ে রুটি করে দেবো। আর রুটির সাথে সবজি সেরকম কিছু করবোই না, কেন কি রুটির মধ্যে সবজি দিয়ে দিয়েছি, তার জন্য এক্সট্রা করে আর সবজি করতে ইচ্ছে করলো না। একটু ঘরে মিষ্টি আচার আছে, সেটা দিয়ে ওকে আজকে সকালের খাবারটা দিয়ে দেবো। বেশ কিছুদিন হলো এই তাওয়াটা নিয়ে বেশ সমস্যায় আছি জানো তো। এই তাওয়ার পোড়া দাগগুলো কিছুতেই ওঠাতে পারছি না। সেই জন্য আজ এই তাওয়ার একদিন কি আমার একদিন বিভিন্ন রকম জিনিস ওখানে দিয়ে রেখেছি, আধ ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। দেখি আজকে তাওয়া পরিষ্কার হয় কি হয় না। গতকাল যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো খুব একটা শুকিয়েছিল না, সেগুলোকে দ্বিতীয়বার করে আবার এই মাঠে একটা বাড়ি আছে, বাড়িটায় খুব রোদ পড়ে, তাদের দড়িতেই আবার মেলতে দিতে এলাম। ওদিকে আবার চা করার পালা এলো। বর আজকে বললো গ্রিন টি খাবে, সেজন্য বরের জন্য একটু গ্রিন টি বসিয়ে দিলাম। আর এই সুযোগে আমি আরও 1 কাপ চা কিন্তু খেয়ে নিয়েছি। আজকে আমার রেকর্ড, আমি কত কাপ চা খেয়েছি জানো?
চলো পরে হিসেব করে তোমাদের বলবো যে কত কাপ চা আর কফি আজকে খেলাম। ওদিকে এই যে সবজি কেটে রেখেছি, দুপুরবেলাতে সোনাকে আর সোনার বাবাকে একসাথে খিচুড়ি বানিয়ে দেবো, এক্সট্রা করে আর কিছু রান্না করব না। আর আমার জন্য আবার আতপ চালের ভাত বসাতে হবে। বলেছিলাম যে কাজের চাপ কম, আদেতেও দেখেছো কাজের চাপ কম কি বেশি। দাঁড়াও, এদিকে প্রেশার কুকারটা নামিয়ে নিয়ে ওদিকে দুধটা গরম করতে দিই। এই দুধটা গরম হতে থাক, তারপর চলো তোমাদেরকে দেখাই যে আমার রুটি ভাজা তাওয়াটা ঘষে মেজে কেমন পরিষ্কার করেছি। আদেও কি পারলাম না, চলো তো একটু দেখবে। এই যে দেখো, এইটা হচ্ছে আমার রুটি ভাজার সেই তাওয়াটা যেটা পুড়ে গেছিলো। বেশ খানিকটা পোড়া দাগ উঠে গেছে, একটু আধটু বাকি আছে, তবে এটাকে আবার একদিন ভালো করে পরিষ্কার করতে হবে। ওদিকে বেশ খানিকটা দুপুর হয়ে গেছিলো, বাড়ি থেকে মা ফোন করলো যে পুজো হয়ে গেছে, এবার তুই খেয়ে নিতে পারিস। সেই জন্য এই যে একটা কলা পাতা কেটে তারপর এই হাঁড়িতে ভাতটা রান্না করেছিলাম। হাঁড়িটা শুদ্ধ ঘরে নিয়ে এসেছিলাম, আর কলা পাতায় ভাতটা বেড়ে একটু ঘি দিয়ে ভাতগুলো খেয়ে নেবো ভাবছিলাম। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বিয়েবাড়িতে কোন শাড়ি কোন কোন গয়নাগুলো পরবো সেগুলো গুছিয়ে নিলাম। ওদিকে আমি ভাবছিলাম কোন শাড়িটা পরবো, বৌভাতের শাড়িটা পরবো না আমার বিয়ের শাড়িটা পরবো। তারপর ভেবে দেখলাম যে না, আমার বিয়ের শাড়িটা বহুদিন হলো পরা হয় না, আজকে আমার বিয়ের শাড়িটাই পরবো। দেখো এই শাড়িটা না আমার বিয়ের সময় নিয়েছিলাম, জানো খুব সুন্দর লাগে শাড়িটা। আর এই যে কাজগুলো দেখছো, পুরো শাড়ি ভরা কাজ। আর এই যে সেজেগুজে আমি রেডি, লাল শাড়ির সাথে ব্লাউজটা লাল কালারেরই ছিল, তবে সেটা বাড়ি থেকে এসেছিলাম বলে নীল রঙের একটা ব্লাউজ কন্ট্রাস্ট করে পরে নিয়েছিলাম। সোজা চলে এলাম বিয়েবাড়ি। এই যে দেখো, প্রথমে তোমাদের বউয়ের সাথে পরিচয় করে দিই, কেন কি বিয়েবাড়ি এসে যদি বউই না দেখায় তাহলে বিয়েবাড়িটাই তো অসম্পূর্ণ না। তবে বিয়েবাড়িতে এসে নির্দিষ্ট একটা লোক আমাকে যে কী বিরক্ত করছিল সেটা আর বলে বোঝানো যাবে না। এই যে লোকটা দেখছো, আমি যখনই বউটার সাথে ছবি তুলতে যাচ্ছি ঠিক লোকটা এসে হাজির হয়ে যাচ্ছে। ওখান থেকে সরে এলাম, এই যে আমার ছেলের সাথে ছবিটা তুলিয়ে নিলাম বউটার। তারপর একটু ফাঁক পেয়ে আবার আমি চলে এলাম বউটার কাছে একটু বউয়ের সাথে ছবি তুলতে। সেখানে আমার সোনা এত বিরক্ত করছিল, আমার ছবির কিন্তু 12টা বেজে গেছিলো। এবার সোজা চলে গেলাম ফুচকা খেতে। একটু যেই ফুচকা খেতে বসেছি, এই যে সেই লোকটা আবার আমার সামনে এসে আমার ভিডিওগুলোকে পুরো পণ্ড করে দিচ্ছে। আমার বেশ খানিকটা রাগ হচ্ছিল, জানো তো, সেই জন্য আমি আমার বরের দিকে রেগে রেগে একটু তাকাচ্ছিলাম। ফুচকার এখানেও মোটামুটি ভালো ভিড় ছিল, জানো তো। এখন বিয়ে বাড়ি বলো আর শ্রাদ্ধ বাড়ি, সব জায়গায় যেন লাইন দিতে হয়। ওদিকে কফি খেতে গেলাম, সেখানেও লাইন দিলাম। এদিকে ফুচকা খেতে এসেছি, সেখানেও লাইন দিতে হচ্ছে। আবার যখন খাবার খেতে বসলাম সেখানে তো আর বলবোই না লাইনের কথা। ওদিকে বেশ খানিকক্ষণ আমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল, তার সাথে গল্প করে সোজা চলে এলাম খাবার খেতে। কিন্তু এই খাবার খেতে খেতে আমাকে উঠে চলে যেতে হয়েছিল। ছেলে আমার এত বিরক্ত করছিল, খাবার ধুয়ে উঠে ওকে বাড়ি নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে তারপর আবার এলাম খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে গেলাম বাইরে। ওখানে গিয়ে দেখছি বউ বেশ সুন্দর নাচছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে দেখো, বউ ভারী সুন্দর নাচছে, দেখেছো তো। আমাদের যে সময় বিয়ে হয়েছিল সেই সময় এই নাচানাচির চলটা ছিল না। আর আদতেও সেখানে যদি নাচার চল থাকতো লজ্জার জন্য কিন্তু নাচতেও পারতাম না। যাই হোক, বেশ ভালোই এনজয় করেছি এদের নাচটা, সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে রেখেছি। কথায় কথায় বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।